আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ জীব? কারণ এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো জীবের বিবেক, চেতনা, মনুষ্যত্ব নেই। কেবল মানুষের সেই চৈতন্য আছে বলে মানুষ শ্রেষ্ঠ জীব, অন্যান্য জীবের সেটা নেই। তাই মানুষ জীবনে যে যেমন কর্ম করে সেই অনুসারে তার জন্ম হয়। যেমন কুকুর জন্ম, মানুষ হয়ে কোন কর্ম করলে তাকে কুকুর জন্ম পেতে হয়। একদিন দেবর্ষি নারদ পৃথিবীর লোক ভ্রমণ করে গিয়ে বিষ্ণুকে বললেন, হে প্রভু, আমি এইমাত্র পৃথিবীলোক থেকে ঘুরে এলাম। ঘুরে আসার পর আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, যদি তার উত্তর দিয়ে আমাকে শান্ত করেন। ভগবান বিষ্ণু বললেন, কি প্রশ্ন? নারদ বললেন, হে প্রভু, মানুষ তার কোন কর্ম অনুসারে তার পরবর্তী জন্মে কুকুর জন্ম লাভ করে। একদিন ভগবান শ্রী রামচন্দ্রের দরবারে একটি কুকুর খোঁড়াতে খোঁড়াতে উপস্থিত হলো, কিন্তু সেই কুকুরটিকে দারোয়ান ভেতরে ঢুকতে দেয় না, তাকে তাড়িয়ে দেয়। কিন্তু কুকুরটি যেতে চায় না, সে সেখানে বসেই কাঁদতে থাকে। কিন্তু দারোয়ান তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে 2 দিন 3 দিন পার হয়ে যায়। 3 দিনের দিন ভগবান শ্রীরামের কানে গিয়ে পৌঁছায় যে একটি কুকুর প্রতিদিন তার দরবারে এসে কাঁদতে থাকে, কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় না। রামরাজ্য বলা হয় এই কারণে, কারণ সেখানে কেউ দুঃখী থাকে না, সবাই সুখে দিন কাটায়। তাই ভগবান রামচন্দ্র ভাবলেন, আমার রাজ্যে একটি অবলা জন্তু হয়ে কেন প্রত্যেক দিন সে কাঁদছে? তার কিসের কষ্ট, কিসের যন্ত্রণা? তখন তিনি রক্ষীকে বললেন, যাও, তুমি তাকে আমার কাছে পাঠাও। রক্ষী এসে কুকুরটিকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? তখন কুকুরটি বলল, আমি কেন কাঁদছি সেই কথা তোমাকে বলবো না, আমি প্রভু রামচন্দ্রকেই বলবো। রক্ষী এসে রামচন্দ্রকে কুকুর যেটা বলল সেটা বলল। রামচন্দ্র বললেন, কুকুরটিকে ভেতরে আসতে বলো। যখন প্রহরী কুকুরটিকে গিয়ে বলল, প্রভু তোমাকে ভেতরে ডেকেছেন, তখন কুকুরটি বলল, না, আমি ভেতরে যাব না, কারণ আমার এই জন্মে বাড়ির ভেতরে যাওয়া নিষিদ্ধ, রান্নাঘরে যাওয়া নিষেধ, মন্দিরে যাওয়া নিষেধ, আমি ঢুকলে সেখানে অপবিত্র হয়ে যাবে। রক্ষী আবার রামচন্দ্রের কাছে গিয়ে কুকুর যেটা বলেছে সেটা বলল। কথা শুনে রামচন্দ্র বলেছেন বাড়ির বাইরে এলেন। এই কথা শুনে রামচন্দ্র বাড়ির বাইরে এলেন, কুকুরের সাথে দেখা করলেন। অর্থাৎ রাজপ্রাসাদের বাইরে এসে তিনি কুকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? কুকুর তখন বলল, হে প্রভু, আমি অবলা জীব, আমি আমার কষ্টের কথা প্রকাশ করতে পারি না, আমার দুঃখের কথা কাউকে বলতে পারি না, শুধুমাত্র তোমায় ছাড়া। তোমার কাছে এসেছি আমার কষ্টের কথা জানাতে, দুঃখের কথা জানাতে। ভগবান রামচন্দ্র বললেন, কিসের কষ্ট, কিসের দুঃখ, তুমি আমায় বলো। কুকুরটি তখন বলল, আমি ওই পথ দিয়ে আসছিলাম, ওই পথের ধারে একজন সাধু সন্ন্যাসী মানুষ লাঠি দিয়ে মেরে আমার একটি পা খোঁড়া করে দিয়েছে, তাই অসহ্য যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছি, তাই আমি এর বিচার চাই। প্রভু বললেন, কোথায় থাকে? ওই সন্ন্যাসী কুকুরটি বলল, এই রাজ্যেরই এক পাশে বাস করেন। প্রভু রামচন্দ্র সৈনিক দ্বারা সন্ন্যাসীর খোঁজ করলেন এবং তাকে ধরে নিয়ে আসতে আদেশ দিলেন। সৈনিক সেই সন্ন্যাসীকে রাজপ্রাসাদে নিয়ে এলো। সন্ন্যাসী রাজসভায় আসতে শ্রীরামচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি কি এই কুকুরটির পায়ে আঘাত করেছেন, তাকে খোঁড়া করে দিয়েছেন? সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি যখন ভিক্ষা করে এনে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন কুকুরটি আমার ভিক্ষার ঝুলিতে মুখ দিয়েছিল, আমি তাই রাগের বশে তাকে লাঠি দিয়ে আঘাত করে তার পা খোঁড়া করে দিয়েছি। প্রভু রামচন্দ্র বললেন, কুকুর এক অবলা জীব, সে তার কষ্টের কথা, তার ক্ষুধার কথা সে কাউকে বলতে পারে না। ক্ষুধার জ্বালায় সে আপনার ঝুলিতে মুখ দিয়েছিল, এতে তার কোনো অপরাধ হয়নি। আপনি যে তাকে আঘাত করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, তার একটা পা খোঁড়া করে দিয়েছেন, এর জন্য আপনি অন্যায় করেছেন। সন্ন্যাসী ঠাকুর বললেন, তাহলে এর বিচার কি হবে? মহারাজ, প্রভু শ্রীরামচন্দ্র কুকুরকে জিজ্ঞাসা করলেন, বলো, এই সন্ন্যাসী তোমার বিনা অপরাধে শাস্তি দিয়েছেন, তাই এনাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার আছে। তুমি এনাকে কি শাস্তি দিতে চাও? হে প্রভু, আমি চাই এই সন্ন্যাসী ঠাকুরকে কোনো একটি মঠের প্রধান করুন। কুকুরের কথা মতো শ্রীরামচন্দ্র তাই করলেন, কিন্তু কুকুরের শাস্তির বিধানে সমগ্র রাজ্যবাসী তথা প্রভু শ্রীরামচন্দ্র অবাক হয়ে যান। সবাই তখন ওই কুকুরকে জিজ্ঞাসা করেন যে, মানুষটি তোমায় আঘাত করে তোমার পা খোঁড়া করে দিল, তোমাকে কষ্ট দিল, তুমি তাকে একটি মঠের প্রধান হিসেবে নিযুক্ত করলে, কেন করলে? বলো, এর কারণ কি, এর উদ্দেশ্য কি? কুকুরটি তখন বলল,
কারণ মানুষ যখন ক্ষমতা পায় তখন সে তার অপব্যবহার করে। এই সন্ন্যাসী যে মঠের প্রধান হয়েছে, প্রধান হওয়ার পর তার মনে লোভ লালসা উৎপন্ন হবে, তার মধ্যে অহংকার তৈরি হবে, আর এই অহংকারের ফলে সে বিভিন্ন অন্যায় কাজ করতে থাকবে, যেমন দুর্নীতি করা, অন্যের সম্পত্তি নিজের আয়ত্তে করা, অন্যকে অত্যাচার করা, নিজের জ্ঞানের অহংকার করা, মানুষকে মানুষ হিসেবে না ভাবা, তার সঙ্গে অত্যাচার করা, শোষণ করা, এই সমস্তই তিনি করতে লাগলেন। আর এর ফলে তার পরবর্তী জন্মে ওই সন্ন্যাসী কুকুর হয়ে জন্মাবে। কারণ আমি আমার আগের জন্মে মঠের প্রধান ছিলাম, সেই সময় আমি আমার ক্ষমতার অপব্যবহার করেছিলাম, কিন্তু মানুষের ওপর অত্যাচার করেছিলাম। আমি কাউকে মানুষ বলে ভাবতাম না, কাউকে আমি ভালোবাসতাম না। সেই মঠে যত রকম সম্পত্তি ছিল নিজের নামে করে নিয়েছিলাম, নিজের পদতলে মানুষ রাখা, এই বিভিন্ন ধরনের অন্যায় কাজ আমি করেছিলাম। তাই মৃত্যুর পর বিধাতা আমাকে কুকুর জন্ম দিয়েছেন, যাতে এই জন্মে আমি কর্মের ফল ভোগ করতে পারি। তাই যারা অন্যায় অত্যাচার পাপ কাজ করেন তাদের পরবর্তী জন্ম কুকুর প্রজাতিতে হয়। এবার বলি, যারা শিকার করে খায় তাদের কোনো পাপ হয় না, কারণ তারা অজ্ঞানবশত এই কাজগুলো করছে। মানুষ জন্ম লাভ করার পর আমরা মানুষেরা বিভিন্ন রকমের খারাপ কাজ করে থাকি, যে কর্মের ফল এক জন্মে সম্পূর্ণ হয় না। তাই ৮০ লক্ষ জন্ম পার করতে হয়, বিভিন্ন জন্মে জন্ম লাভ করার পর কষ্ট লাভ করতে হয় এবং সেই কষ্ট ভোগ করতে হয়। মানুষ জন্মে মানুষ জন্মে করা কর্মের ফল বলতে থাকে ধীরে ধীরে। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ জন্ম করতে করতে মানুষ জন্ম লাভ করি, কারণ গত মানব জন্মে করা সমস্ত খারাপ কর্মের ফল ভোগ করা হয়ে যায়। অন্যান্য পশু জন্মের পরই যে মানব জন্ম লাভ করবে এমনটা নয়। শাস্ত্র বলেছে, মানুষ হয়ে জন্ম নিয়ে যে কর্ম করা হয়েছে এর ফলে ভোগ করো না হয়েছে, ততদিন সে মানুষ হয়ে জন্ম নিতে পারে না, জন্ম দেয় না। যদি সে ভালো কাজ করে তার জন্য তাকে স্বর্গে সুখ লাভ করতে হয়। যতদিন সেই ভালো কর্মের ফল থাকে ততদিন পর্যন্ত স্বর্গে সুখভোগ হয়। যতদিন সুখভোগ করার কথা ততদিন সুখভোগ হয়ে গেলে আবার তাকে পৃথিবীতে মানবরূপে জন্ম নিতে হয়। কিন্তু যদি খারাপ কর্ম করা হয় ততদিন পর্যন্ত সেই খারাপ কর্মের ফল ভোগ করা শেষ না হচ্ছে ততদিন তাকে পশু, গাছপালা, কীটপতঙ্গ রূপে জন্ম নিতে হয়। তারপর যখন সেই কর্মফল শেষ হয় তখন ভগবান তাকে আবার মানব রূপে জন্ম করতে পৃথিবীতে পাঠায়, যাতে আমরা সেই জন্মে ভালো কর্ম করে মুক্তি লাভ করতে পারি। জয় শ্রীরাম, কৃষ্ণের জয় হোক।